করার পরে তারা সনদ নেওয়ার জন্য তারা যে যোগ্য চিকিৎসক তার জন্য কিন্তু তাদের কোনো পরীক্ষা দিতে হয় না। তারা পরীক্ষা শেষ করে তাদেরকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়। আমরা পড়াশোনা শেষ করার পরে আমাদের কেন আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আমাদেরকে কেন 3টা পরীক্ষা দিতে হবে? আমাদেরকে কেন 3টা পরীক্ষা দিয়ে তারপর সনদ নিয়ে আমাদের প্র্যাকটিস শুরু করতে হবে? আমরা তো সরকারি চাকরিজীবী না। যদি একজন চিকিৎসক তার এমবিবিএস পরীক্ষা শেষ করার পরে সনদ নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারে, চেম্বার দিতে পারে, কিংবা যে কোনো হাসপাতালে এসে কাজ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাদের সাথে আমাদের কেন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে? আমরাও তো মানুষের সেবাতেই কাজ করব। আমাদেরকে তো সরকার বেতন দিবে না, আমরা তো বেতনভুক্ত কর্মচারী না। তাহলে কেন বিসিএস এর মতো পরীক্ষা আমাদেরকে দিতে হবে? আমাদের এইসব আমরা সনদ চাই, আমরা পাস করার পরে আমরা সনদ চাই। আইনজীবী পেশা এমন একটা পেশা যেখানে প্রতিনিয়ত ডাক্তাররা যেমন পড়াশোনা করে, আমাদেরকেও প্রতিনিয়ত পড়াশোনা করে নতুন নতুন কেস আসে, সেগুলো স্টাডি করেই তারপর আমাদেরকে আদালতে যেতে হয়, সেই কেস সমাধান করতে হয়। তাহলে আমাদের তখনই তো আমরা পড়াশোনা করছি। তাহলে এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে জেল মানুষ আছে, আমরা পাস করতে পারি না। তারপরে আমরা যে তিন ধাপে যে পরীক্ষা নেওয়া হয়, সেখান থেকে তারা ছেকে বা বেছে নেয়, এবং সেখানেও দুর্নীতি হয়, যেটা আমরা জানি, কিন্তু আমরা এখন বলবো না। তাহলে আমাদের এই বৈষম্য কেন? আমাদের দাবি, আমাদের লিখিত পরীক্ষা বাতিল করতে হবে, একবারই এমসিকিউ হবে, সেই এমসিকিউ দিয়েই পাস করে আমরা ভাইভাতে যাব। আমাদের সনদ দিতে হবে, এবং বার কাউন্সিল যে ফিটা নেয় সেই ফি কমাতে হবে। এই বৈষম্য, এই দুর্নীতি বন্ধ করতে হবে। ফর্মে এসেছি, আমরা পড়াশোনা না করে আসিনি, আমরা পড়াশোনাকে ভয় পাই না, আমরা 3 স্তর পরীক্ষাকে ভয় পাই না। আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা সেটা তুলে ধরতে চাই। 12 সালে যে আইন পাস হয়েছে 3 স্তরে পরীক্ষা হবে, তারপর থেকে 24 সাল পর্যন্ত কয়টা পরীক্ষা হয়েছে? বছরে যেখানে 2টা পরীক্ষা হওয়ার কথা, আজকে অন্তত 20-24টা পরীক্ষা হয়ে যাওয়ার কথা, সেখানে মাত্র 3টা পরীক্ষা হয়েছে। তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি করব? বেকারত্বের বোঝা বানিয়ে ফেলেছে এখন দিনে দিনে এই স্বৈরাচার। আমাদের সাথে যা করেছে আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা মুক্তি চাই। এখন বলতে দ্বিধা নেই যে বার কাউন্সিলের বস্তা বস্তা ভর্তি টাকা কিভাবে সরিয়েছে, এটা আপনারা দেখেছেন, আমরা সবাই জানি। আমরা কোনো ভাঙচুর চাই না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। এই আন্দোলনের মাধ্যমে আমরা শুধু আমাদের অধিকারটুকু চাই। আমরা কোর্টে পৌঁছানোর মতো একটা সনদ চাই, সনদ। আমরা অশিক্ষিত না, আমরা শিক্ষিত জনগণ। আমরা এই বৈষম্যের প্রতিকার চাই। আমরা চাই আমাদের সনদ দেওয়া হোক, আমরা কোর্টে আইনজীবী হিসেবে নিজেকে দাঁড় করাতে পারি। হ্যাঁ, আমাদেরকে সরকার স্বীকৃতি দিচ্ছে, আমরা আইনজীবী, আমরা বেসরকারি প্রাইভেট ফার্মে, ব্যাংকে, এখানে ওখানে জব করছি, কিন্তু আমরা কোর্টে ওঠার অনুমতিটা পাচ্ছি না। এটা কেন? এখানে এই বৈষম্য ইচ্ছা করে করা হয়েছে। পরীক্ষা হওয়ার কথা পরীক্ষা হয়নি। আজকে 60-70 হাজার শিক্ষার্থী জমা হয়েছে। আমাদেরকে অবিলম্বে সনদ প্রদান করে কোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এটাই আমাদের আবেদন। বেতন চাই না, আমরা বেতন চাই না। আমরা ফান্ড কালেক্ট করেছি অলরেডি, আমরা ট্রাক পাঠিয়ে দিয়েছি, আরো পাঠাচ্ছি, আমাদের সমবেদনা আছে, কিন্তু আমাদেরও পিঠ থেকে গেছে দেওয়ালে। আমরা অনেক বিপদের মধ্যে আছি, আমরা এই বেকারত্বের বোঝা আর চাই না। আমাদের পরবর্তী দাবি আমরা